তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছে সিএনজি চালিত গাড়িগুলো। গত এক সপ্তাহ ধরে কোনো কোনো স্টেশন বন্ধ, বাকিগুলোতে গাড়ির লম্বা সারি। লোকসানে আছেন চালকরা। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল সতর্কবার্তা। গ্যাস উৎপাদন ও বন্টনে সুব্যবস্থা না এলে সামনে এর চেয়েও বড় সংকট হতে পারে। বিস্তারিত সাজেদা সুইটির রিপোর্টে। 10, 20, 30, 150 প্রেসার পাই, আমাকে জ্যাম ঠেল দিলে শেষ হয়ে যায়। আবার একবার গ্যাস রাখা লাগে শুধু গ্যাস নেওয়ার জন্য। টাকা নষ্ট হচ্ছে, আপনার দেরি হচ্ছে, রাত বিরাতে বসে থাকা লাগতেছে। দীর্ঘ সময় লাইনে থেকেও শেষ পর্যন্ত খুবই কম পাওয়া যাচ্ছে গ্যাস। দিনে একাধিকবার লাইনে দাঁড়ানোর হ্যাপা পোহাচ্ছেন চালকরা। আয় যাই হোক না কেন, গাড়ির জমা মাপ নেই, তাই লোকসান প্রতিদিন। যাত্রী পাচ্ছি না, অনেক সময় গ্যাসের সমস্যা, দূরে যাইতে পারতেছি না। দীর্ঘ লাইন, দিন রাত 24 ঘন্টা একই অবস্থা। জ্যাম হয়ে থাকে, এই জন্য সমস্যার সৃষ্টি হয়। আর অনেক সময় সার্জনরা কেস করে দেয়। গ্যাসের অভাবে কোনো কোনো ফিলিং স্টেশন বন্ধই রাখতে হচ্ছে। রাজধানীর 7 রাস্তা মোড়ের আকিজ ফিলিং স্টেশন গত এক সপ্তাহ ধরে বন্ধ। স্বাভাবিক সময়ে প্রতিষ্ঠানটি দৈনিক আয় গড়ে 10 লাখ টাকা, এখন কেবল খরচ গুনতে হচ্ছে। পাম্প 3 শিফট চলে, ইনাদের বেতন দিতে হয়, পাম্পের এভরিথিং খরচপাতি, পয় পরিষ্কার, এভরিথিং অনেক খরচ আছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে যে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে তার মধ্যে সামিট গ্রুপেরটি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত। গত 27 মে থেকে তা এখানে গ্যাস সরবরাহ বন্ধ। দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, সরবরাহ হয় সর্বোচ্চ 300 থেকে 310 কোটি ঘনফুট। এর মধ্যে 110 কোটি ঘনফুট এলএনজি। মহেশখালীতে একটি টার্মিনাল বন্ধ থাকায় সরবরাহ নেমেছে 260 কোটি ঘনফুটে। বিশেষজ্ঞরা বলছেন সমস্যা মিটতে কয়েক সপ্তাহ লেগে যাবে। সরবরাহ ব্যবস্থার মধ্যে প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাস বন্ধ হয়ে গেছে। সেটা সাময়িক, তবে এফএসআরও যদি থাকে তাহলে এই ধরনের কারিগরি ত্রুটি, আবহাওয়াগত বিপর্যয়, এগুলোর কারণে কিন্তু মাঝে মধ্যে এই সরবরাহ ঘাটতি হবে। সংশ্লিষ্টদের দূরদর্শিতার অভাবে জ্বালানি সংকট বেড়েছে বলে মত তাদের। 2026 সালের পর থেকে দেশীয় গ্যাস উৎপাদন কমবে এ পূর্বাভাস দিয়ে এসছে। বিবিয়ানা থেকে সিংহবাস গ্যাস উৎপাদন হচ্ছে, যে কোনো সময় সে গ্যাস ক্ষেত্র কলাপস করতে পারে। অলরেডি সাঙ্গুতে যে পরিমাণ গ্যাস পাওয়ার কথা ছিল সে পরিমাণ গ্যাস পাওয়ার আগেই সাঙ্গু আলটিমেটলি গ্যাস শূন্য হয়ে গেছে। এই গ্যাস সংকট থেকে সরকারের বেরিয়ে আসার মতো কোনো দূরদর্শী পরিকল্পনা সরকার নিচ্ছে না। যে নীতির আওতায় জ্বালানি খাত উন্নয়ন হচ্ছে সে নীতি থেকেও সরকার সরে আসছে না। এদিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুসারে ক্ষতিগ্রস্ত টার্মিনালটি মেরামতের জন্য সিঙ্গাপুর বা মধ্যপ্রাচ্যে নেওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছে সামিট গ্রুপ। মেরামত শেষে 3 সপ্তাহের মধ্যে এটিকে ফিরিয়ে আনা যাবে বলেও আশা তাদের। ফোকাস করা উচিত ল্যান্ড বেসড রিগ্যাসেশন প্ল্যান করা। 5 বছর ধরে এটার একটা টেন্ডার করার প্রক্রিয়া চলছে, কিন্তু বুঝলাম না এত দেরি হচ্ছে কেন। 2 নম্বর, সরবরাহ মজুদ সৃষ্টি করা, যাতে যে কোনো ধরনের বিঘ্ন ঘটলে, গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটলে সেই মজুদ থেকে যেন সরবরাহ করা যায়। সেটা অন্তত 15 দিনের একটা মজুদ তৈরি করতে হবে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।